গুড আফটারনুন প্রত্যেককে। ভারতীয় আর্য ভাষার যুগ বিভাগ সম্পর্কে আজকে একটু আলোচনা করব। দেখো, মূল ইন্দো ইউরোপীয় ভাষাভাষী আর্য জাতির একটি শাখা থেকে ভারতবর্ষ ও ইরান পারস্যে যখন এসেছিল, প্রবেশ করেছিল, ভারতবর্ষ আর ইরান পারস্যের একটি শাখা এসেছিল। এই শাখার ভাষাকেই বলা হয় ইন্দো ইরানীয় বা সংকীর্ণ অর্থে আর্য শাখা। এই শাখাটি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল। এর একটি শাখা গিয়েছিল ইরান পারস্যে, আর এই শাখার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় প্রাচীন পার্সিকদের ধর্মগ্রন্থ আবেস্তায় খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী ও হখামেনীয় সম্রাটদের প্রাচীন প্রত্নলিপিতে। অন্য শাখাটি আসে ভারতবর্ষে। যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে তাকেই আমরা বলি ভারতীয় আর্য ভাষা। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে এই আর্য ভাষার অনুপ্রবেশ ঘটে এবং তারপর থেকে আজ 20 শতাব্দীর শেষাংশ পর্যন্ত বিবর্তনের নানা স্তর পেরিয়ে ভারতবর্ষে নব রূপে সেই আর্য ভাষা বেঁচে আছে। ভারতবর্ষে অনুপ্রবেশের কাল থেকে আজ পর্যন্ত হিসেব করলে ভারতবর্ষে আর্য ভাষার বিস্তৃতিকাল হলো প্রায় 3500 বছর। ভারতীয় আর্য ভাষার এই 3500 বছরের সুদীর্ঘ ইতিহাসকে পরিবর্তনের লক্ষণীয় পদক্ষেপ অনুসারে 3টি প্রধান যুগে ভাগ করা হয়েছে। প্রথমত প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা দ্বিতীয়ত, এবং তৃতীয়ত হলো নব্য ভারতীয় আর্য ভাষা। আমরা বলে থাকি ওল্ড ইন্দো আরিয়ান, মিডল ইন্দো আরিয়ান, নিউ ইন্দো আরিয়ান। এবার এই যে শাখা পেলাম আমরা, সেখানে আমরা কালগত সীমা একটু দেখে নেব। যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার কালগত সীমা হচ্ছে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। যুগগত নাম বৈদিক ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা। নিদর্শন পাওয়া যায় বেদ থেকে, মূলত ঋগ্বেদের সংহিতার অংশ থেকে। চলে যাই দ্বিতীয় পর্বে। দ্বিতীয়ত যেটা মধ্য ভারতীয় আর্য ভাষা, যেটা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা গেল কালগত সীমা মধ্য ভারতীয় আর্য ভাষা। যুগগত নাম হলো প্রাকৃত ভাষা পালি ভাষা, পালির থেকে এসেছে। নিদর্শন হলো অশোকের শিলালিপি, সংস্কৃত নাটকের নারী ও নিম্ন শ্রেণীর পুরুষ চরিত্রের সংলাপ, প্রাকৃত ও পালি ভাষায় রচিত যথাক্রমে জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ, প্রাকৃতে রচিত মহাকাব্যাদি সাহিত্য গ্রন্থ ইত্যাদি, কালিদাস প্রমুখ সাহিত্যিকদের সংস্কৃত কাব্য নাটকাদি ইত্যাদি। ক্লাসিক্যাল বা লৌকিক সংস্কৃত ভাষা, এইগুলো কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষা। এবং নব্য ভারতীয় আর্য ভাষা আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত, যেটা যুগগত নাম হচ্ছে বাংলা, হিন্দি, অবধি, মাগধী, পাঞ্জাবি ইত্যাদি। নিদর্শন পাওয়া যায় আধুনিক ভারতীয় আর্যদের মুখের ভাষা ও সাহিত্য। এই গেল আমাদের যুগবিভাগ, 3টে যুগবিভাগ। প্রথমত এটা খুবই মনে রাখতে হবে এবং কালগত সীমাগুলো মনে রাখতে হবে। আরেকবার আমি রিপিট করে দিই, যেটা হলো প্রাচীন ভারতীয় আর্য, যার কালগত সীমা হলো আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দ্বিতীয়ত মধ্য ভারতীয় আর্য ভাষা, যেটার কালগত সীমা হলো আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তৃতীয়ত হলো নব্য ভারতীয় আর্য ভাষা, কালগত সীমা হচ্ছে আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। এই গেল আজকের আলোচনা। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের আলোচনার জন্য, পরবর্তী আলোচনা। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।